আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল বা কম্পালসারি ইংলিশ সাজেশান LCC 1 ইংলিশ। তোমাদের থার্ড সেমিস্টারে যারা জেনারেলে পড়াশোনা করছো, জেনারেল কোর্সে তোমাদের ইংলিশ পেপার রয়েছে, ইংলিশ কম্পালসারি পেপার বা LCC ইংলিশ রয়েছে, LCC 1। এই পেপারটা তোমাদের পড়তে হবে। এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কারণ হচ্ছে আমি কিছু সিস্টেম বলবো, কিছু ফর্মালিটিস বলবো, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলবো, সেগুলো ফলো করবে, সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা পাস করে যাবে। ইংরাজি পাস করা খুব সহজ, সেই সিস্টেমটা আমি বলে দেবো, টিপসটা আমি বলে দেবো। তাই চ্যানেলের সঙ্গে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো। তোমাদের যে ইংলিশটা রয়েছে সেখানে কিন্তু হিউজ নোটস মুখস্থ করার মতো নেই। নোটস কিছুই মুখস্থ করতে হবে না, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তোমরা শুধু প্র্যাকটিস করে যাও, শিওর পাস করবে। 20 পেলে পাস। তোমাদের এই পেপারে রয়েছে 65 নাম্বার, ফুল মার্কস 65, 20 পেলে পাস। আর 20 পাওয়াটা কোনো ব্যাপার নয়, একটা স্টুডেন্টও ফেল করবেন। আমার একটাও স্টুডেন্ট আগের বারে ফেল করেনি। থার্ড সেমিস্টারে ইংলিশ যদি কারোর কেটে যায় তাহলে তাকে ফিফথ সেমিস্টারে 2টো ইংলিশ দিতে হবে, কারণ ফিফথ সেমিস্টারও ইংলিশ রয়েছে। 3 আর 5, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে তখন ইংলিশ পরীক্ষা দিতে হবে। তখন কিন্তু পাস করা তোমাদের পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। সুতরাং তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে এবং ফলো করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর আমি অন্যান্য পেপারের সাজেশনগুলো দিয়ে দিয়েছি। CC3, GE3 বাংলা দিয়েছি, CC3 বা GE3 হিস্ট্রি দিয়েছি, আর বাকি পেপারগুলোও দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সব কিছু পেয়ে যাবে। আরও বলছি, আমি LCC 1 ইংলিশ কম্পালসারি ইংলিশ, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, একটা স্টুডেন্টও ফেল করবে না। পেপারটা খুব সহজ, ইংলিশ বলে কেউ ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আমি যেগুলো বলছি সেগুলো শুনবে এবং একটা স্টুডেন্টও ফেল করবে না। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিশ, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এবং স্টাইলিশ, এই সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের ফুল মার্কস 65, 65, এবং প্রত্যেক দাগ অনুযায়ী বলে যাবো কত কোন নাম্বার, কোন কোন টপিকসগুলো তোমরা ফলো করবে, কোন কোন টপিকসগুলো পড়বে। সঙ্গে থাকবে, সব কিছু জানতে পারবে। সব একে দাগে করতে হবে তোমাদের লেটার রাইটিং, পার্সোনাল লেটার আর বিজনেস লেটার। পার্সোনাল লেটারটাকে তোমরা ফলো করবে। পার্সোনাল লেটার করলে কী হবে, নিজেরা লিখতে পারবে। বাবার কাছে চিঠি, ঠাকুরদার কাছে চিঠি, কলেজের প্রিন্সিপালের কাছে চিঠি, তাহলে এই লেটারগুলো করবে। কিছু উদাহরণ আমি বলে দিচ্ছি, কিছু টপিকস বলে দিচ্ছি, ফলো করো। রাইট এ লেটার টু ইয়োর গ্র্যান্ডফাদার হু ইজ রিটায়ার্ড টিচার ডিসকাসিং দ্য ডিফিকাল্টিস ইউ আর ফেসিং ইন অনলাইন এডুকেশন। অর্থাৎ অনলাইন এডুকেশনের উপর তোমাদেরকে একটা লেটার লিখতে হবে গ্র্যান্ডফাদারের কাছে। বা এটাও করে রাখবে, অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা জানিয়ে কাউকে চিঠি লিখতে হচ্ছে, সে প্রিন্সিপালের কাছে হোক, টিচারের কাছে হোক, বাবার কাছে হোক, বা মায়ের কাছে হোক, বা যার কাছেই হোক না কেন। অনলাইন এডুকেশনের ফেসিলিটি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা, এটা এখনকার দিনে খুব প্রয়োজন। পরবর্তী প্রশ্নটা লেখো, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার টেলিং হিম নট টু বি ইন রেগুলার টু কলেজ। তারপরে লেখো, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার টেলিং হিম নট টু মিসইউজ মোবাইল ফোন। এই মোবাইল ফোনের উপরে যে কোনো একটা পড়তে পারে লেটার। মোবাইল ফোনের সুবিধা অসুবিধা, ডিজিটাল এডুকেশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো করবে। ওয়ার্ল্ড কাপ, সে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হতে পারে বা ফুটবল ওয়ার্ল্ড কাপ হতে পারে, তার উপরে একটা লেটার লিখতে পারে। বা চন্দ্রযান কিন্তু এবছর কোনো না কোনো জায়গায় আসবে, সে লেটার রাইটিংয়ে হতে পারে বা রিপোর্ট রাইটিংয়ে হতে পারে। নেক্সট কোশ্চেন, প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন। বুক ফেয়ারের উপর করবে। মেমোরেবল ডে ইন ইউর লাইফ, মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনে একটা বিশেষ দিন বা স্মৃতি। ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, এটার উপর একটা করে রেখো। পূজা ভ্যাকেশন। অলরেডি পার্সোনাল লেটার যারা করবে তারা এই টপিকসগুলোর উপর জোর দাও, যেগুলো আমি বললাম। যারা বিজনেস লেটার করবে লিখে নাও, রাইট এ রিপোর্ট অ্যাজ এ স্পেশাল
correspondence of a newspaper on people not following COVID protocol in the market area, supply of goods, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন বা ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে। এবার আসছি রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের উপর করবে তোমরা ব্রিজ কোলাপস, কোনো একটা ব্রিজ ধর কোলাপস হয়ে গেছে সেই সম্পর্কে একটা রিপোর্ট, বা রেশন কার্ড হারিয়ে গিয়েছে বা আধার কার্ড হারিয়ে গিয়েছে তার উপর একটা রিপোর্ট লিখতে হতে পারে। বিডিওর কাছে একটা অ্যাপ্লিকেশন বা রিপোর্ট লিখতে হতে পারে। থানায় কীভাবে জিডি করবে তার উপর একটা রিপোর্ট হতে পারে। ফুটবল ম্যাচের উপর একটা রিপোর্ট লিখতে হতে পারে। চন্দ্রযান 2-র উপর একটা রিপোর্ট হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ এবছর, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চন্দ্রযান। বা ট্রেন ক্র্যাশ, যে ট্রেন ক্র্যাশ হয়েছিল উড়িষ্যায় সেই ট্রেন ক্র্যাশের উপর, ট্রেন ক্র্যাশ অ্যান্ড চন্দ্রযান 2 রিপোর্টস আর ভেরি 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 ইম্পর্টেন্ট। আর আসছে ইমেল রাইটিং। ইমেল রাইটিং খুব সহজ, তোমরা যাদের প্রত্যেকেরই কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে দেখেছো, ইমেল হচ্ছে খুব সহজ, শুধু একটা ফর্মালিটিস মেনটেন করা। এটা করলেই 15 নম্বর, অন্তত 15-10-12 দেবেই দেবে যদি ঠিকঠাক লিখতে পারো। কেউ 10-12 অবশ্যই পাস তো 20 পেলে পাস, ওখানেই তো হয়ে গেল। লেটার রাইটিং খুব ইজি, তোমরা প্র্যাকটিস করবে, কিছু না হোক ওখান থেকে যে কিছুই পাও না সে অন্তত 5 পাবে লেটার রাইটিং থেকে। বিশেষ করে পার্সোনাল লেটার খুব ইজি। আর আগে থেকে তো বলে দিচ্ছি আমি যে চন্দ্রযান বা ট্রেন ক্র্যাশের উপর করে রাখো, কোনো না কোনো একটা আসছেই, সে যে কোনো সেমিস্টার, 3rd হতে পারে বা 5th সেমিস্টারে হতে পারে। ইমেল রাইটিং করবে তোমরা জব ওরিয়েন্টেড বা ইন্টারভিউর উপর একটা ইমেল রাইটিং। কোম্পানিতে নিজে বায়োডাটা পাঠাবে জবের জন্য, তার জন্য একটা ইমেল আমাদেরকে লিখতে হবে। জব ওরিয়েন্টেড বা ইন্টারভিউর উপর একটা ইমেল রাইটিং। বা কলেজের লাইব্রেরিয়ানের কাছে মেল করবে একটা, কীভাবে কী করতে হবে তার উপর, কলেজ লাইব্রেরিয়ানের কাছে একটা মেল। বা ইম্পর্টেন্ট অফ কম্পিউটার বা অনলাইন ক্লাসের জন্য একটা মেল করতে হতে পারে, যে কলেজে তোমরা অনলাইন ক্লাস চাইছো তার জন্য একটা মেল করতে হতে পারে। বা চিফ মিনিস্টারের কাছে কোনো একটা প্রয়োজনের জন্য মেল করছে, স্কলারশিপের কারণে, যে কোনো কারণে। এই সিস্টেম ফর্মালিটিসগুলো, এই ফরম্যাটগুলো ফলো করো, তাহলে হয়ে যাবে। শুধুমাত্র এই হেডিংটা হলেই হয়ে যাবে। তারপরে রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি অফ কোম্পানি। মিনিস্ট্রি অফ রেলওয়ে অফ ইন্ডিয়া, যে রেল বারবার ক্র্যাশ হচ্ছে তার জন্য একটা মিনিস্ট্রি অফ রেলওয়ে ইন্ডিয়ার কাছে একটা মেল করতে হতে পারে। বা কলেজ স্পোর্টসের উপর, কলেজ স্পোর্টস ইনস্ট্রুমেন্ট দরকার কলেজ স্পোর্টসের জন্য, তার জন্য প্রিন্সিপালের কাছে একটা মেল করতে হবে। এই ফরম্যাটগুলো, এই টপিকসগুলো তোমরা ফলো করো। সে লেটার, রিপোর্ট অ্যান্ড মেল, 3টে। লেটার, পার্সোনাল লেটার করবে খুব সহজ, আর রিপোর্ট রাইটিং ওই কটা করবে যে কটা বলেছি, আর ইমেল রাইটিং যে কটা বললাম এইগুলোর উপর। আসছি তোমাদের খুব সহজ জিনিস যেটা 10-এ 10 পাবে, ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। আমি এর উপর একটা ভিডিও দেবো, চ্যানেলের সঙ্গে থাকো। ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ আমাদের মূলত ভারতবর্ষে প্রচলিত ব্রিটিশ ইংলিশটা বেশিরভাগটা। তাহলে যেটা ব্রিটিশ ইংলিশ, সেন্টার CENTRE, সেন্টার হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর CENTER এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তাহলে একটা করে দেখবে বক্স দেওয়া থাকবে, মানে 10টা থাকবে, 5টা ব্রিটিশ ইংলিশ থাকবে, অল্টারনেটিভ 5টা আমেরিকান ইংলিশ থাকবে। যেটা ব্রিটিশ ইংলিশে যেটা থাকবে, যে শব্দটা থাকবে সেটা আমেরিকান ইংলিশে কী হবে, যে শব্দটা আমেরিকান ইংলিশে রয়েছে সেই শব্দটা ব্রিটিশ ইংলিশে কী হবে, এরকমভাবে বক্সগুলো ফিল আপ করতে হবে। তোমরা ওইরকম বক্স একটা কেটে দিয়ে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সারটা করে আসবে। বক্স না কাটলেও চলবে, মোটামুটি ড্যাশ দিয়ে লিখে দিলেও হবে। অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে। আমি এর উপরে একটা ভিডিও দেবো, চ্যানেলের সঙ্গে থাকবে। আর এটা থেকে 10-এ 10 পাবে তোমরা, এখান থেকে তোমরা 10-এ 10 পাবেই পাবে। ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। একজনও স্টুডেন্ট ফেল করবে না তোমরা যদি এইরকমভাবে প্র্যাকটিস করো, এইগুলো যদি পড়াশোনা করো। আমি যেগুলো বললাম, যে টপিকসগুলো বললাম সেগুলোই তোমরা পড়াশোনা করবে, সেগুলোই তোমরা ফলো করবে। আর এর জন্য কোনো বই কিনবার দরকার পড়বে না। বা ট্রেনেও দেখবে 10 টাকায় একটা লেটারের বই পাওয়া যায়, সেই লেটারের উপরে একটা বই কিনে নেবে। লেটার রাইটিংয়ের একটা বই পাওয়া যায় বাজার থেকে, কিনে নিও। আর কিচ্ছু করতে হবে না। মেল রাইটিং তোমরা গুগল ফলো করবে বা চ্যানেলের সঙ্গে থাকবে। বিশেষ করে ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ, এটা আমি প্রান্তিক গাইড ইউটিউব চ্যানেলে দেবো, সঙ্গে থাকবে, পেয়ে যাবে। আমি যেগুলো দেবো সেগুলোই পড়াশোনা করবে, সেগুলো পেয়ে যাবে। দরকার গুগল ফলো করতে পারো, কোনো বই কিনতে হবে না, কোনো বই না কিনেও তোমরা পাস করে যাবে। এর উপর আমি একদম ফাইনাল লাস্ট মিনিট ফাইনাল সাজেশন একটা করে দেবো। পরীক্ষার রুটিনটা দিলেই আমি LCC ইংলিশের উপর একটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে তোমরা এইগুলোই ফলো করো, এগুলো পড়াশোনা করো, সব পাস করে যাবে, সবাই পাস করবে, একজনও কেউ ফেল করবে না।
আর কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে, সমস্যা থেকে থাকে, আমাকে জানাও, কমেন্টস বক্সে জানাও, অবশ্যই আমি সমস্যার সমাধান করব।